বন্ধ তালা খুলে অফিসে ঢুকলেন যাদবপুরের উপাচার্য। সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে উপাচার্যের ঘরে তালা লাগান ফেডসুর সদস্যরা। এই ঘটনায় চূড়ান্ত অপমানিত হন উপাচার্য ভাস্কর গুপ্ত। ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের আবাসিকদের অবাধ যাতায়াতের দাবি ছিল, আর সেই দাবি কর্তৃপক্ষ নাকচ করাতেই বৃহস্পতিবার রাতে উপাচার্যের ঘরে তালা। স্যার, গুড মর্নিং। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত কি বলছেন এ বিষয়ে শোনাবো। সম্পূর্ণতই অন্যায্য। আপনি না বললেও এই কথাটা অবশ্যই আমি বলতাম যে আমি জানি না এই দাবিগুলো কোথা থেকে এলো, কিভাবে এলো। সেই ঘটনায় তো আমাদের অবশ্যই আরো বেশি করে সচেতন হওয়া উচিত, ছাত্রদেরও সচেতন হওয়া উচিত। আমরা যে কটি মেজার এখানে নিয়েছি, এই যে বলা হচ্ছে যে যাতায়াতের দরজা, আমরা যাতায়াত কিন্তু বন্ধ করিনি। প্রথম কথা, কারুর যাতায়াত বন্ধ হয় না। একটা রাত্রিবেলা একটা সময়সীমার পরে দরজা বন্ধ হয়, সেটা 10টা বলে ছিল আমাদের। আমি শুনেছি, আমরা বলছি ওরা ছাত্রদের পরীক্ষার সময় বিরত কিছু কিছু অসুবিধা হচ্ছে, এই কমিটি সেটা 11টা পর্যন্ত রিল্যাক্স হওয়ার কথা বলেছিলেন, কিন্তু ফর্মালি এখনো সেটা কিছু আসেনি। শুভঙ্কর মন্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আর বিস্তারিত তথ্য তুলে ধরবেন। শুভঙ্কর। ভৌগোলিক দেখো, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে কিন্তু এই নিয়ে ব্যাপকভাবে শোরগোল পড়েছে। তোমায় জানিয়ে রাখি, যারা রয়েছেন আবাসিকরা প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং এর বড় কলমে যাদেরকে কিন্তু বলা হয় পেটসু, এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে উপস্থিত রয়েছেন। সেখানে তাদের আলোচনা চলছে। আলোচনা কি নিয়ে? কেন উপাচার্য কিন্তু তাদের দাবিগুলোকে ইতিমধ্যে অন্যায্য বলে তিনি জানিয়েছেন কলকাতা টিভিকে, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে যে দাবিগুলো তারা করেছে সেটার কোনো কিন্তু মান্যতা নেই। কেননা গত 2023 সালের 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঘটেছিল, তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তারাই মূলত নির্দেশ দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের সেখানে কিন্তু পদক্ষেপ করা হবে। এবং এই যে হস্টেল, প্রথম বর্ষের পড়ুয়ার হস্টেল ছিল না বলে তাকে গিয়ে মেন হস্টেলে থাকতে হয়েছিল, তারপরে র্যাগিং এ তার মৃত্যু হয়েছিল। প্রথম বর্ষের পড়ুয়াদের কিন্তু হস্টেল পর্যন্ত দেওয়া হয়েছিল, এবং সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু উপাচার্য অন্যায্য বলে যেগুলোকে চিহ্নিত করেছেন তার মধ্যে মূল কিন্তু 3টি। একটি হচ্ছে তাদের অবাধ প্রবেশ করতে দিতে হবে যে হস্টেলগুলো রয়েছে, একটা হস্টেল থেকে আরেকটা হস্টেলে রাত 10টার পর হস্টেলের তালা মারা যাবে না, গেট খুলে রাখতে হবে। এবং তৃতীয়ত, হস্টেলের যে ছাদ রয়েছে তার তালা খুলে রাখতে হবে। এবং তোমায় জানিয়ে রাখি, এইগুলোকে অন্যায্য দাবি হিসাবে উপাচার্য কিন্তু চিহ্নিত করেছেন। তিনি কলকাতার দিকে জানিয়েছেন এই ধরনের দাবি মানা হবে না। তবে অন্য যেসব দাবি তাদের রয়েছে, যেমন পাখা, লাইট থেকে শুরু করে ইলেকট্রিসিটি, জলের যদি কোনো সমস্যা থাকে, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই সেই সমস্যা নিরসন করা হবে। কিন্তু কোনোভাবে এই যে দাবিগুলো করছেন এইগুলো নিয়েই কিন্তু তারা 2023 সালের পর সোচ্চার হয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো নিরাপত্তা নেই, কোনো সিসিটিভি নেই, পড়ুয়াদের এখানে আতঙ্কে ভুগতে হয়, এই যাবতীয়গুলো। এবং আমরা দেখেছিলাম সেইখানে ঘটনা, ওই পড়ুয়ার যখন র্যাগিং এর শিকার হয়ে মৃত্যু হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং এর বেশ কয়েকজনের কিন্তু নাম জড়িয়েছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই যাবতীয় বিষয় নিয়ে উপাচার্য তিনি স্পষ্ট তার অবস্থান জানিয়ে দিয়েছেন, এবং তাকে বা তার ঘরে যেভাবে তালা মারা হয়েছিল সেটিকে তিনি কিন্তু একেবারে ক্রিমিনাল অফেন্স বলে তিনি মন্তব্য করেছেন, অপরাধমূলক কর্ম বলে তিনি জানিয়েছেন। এবং এই জিনিসটাকে চূড়ান্ত অপমানজনক, অবমাননাকর তিনি বলেছেন। কেননা তিনি একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেইখানে দাঁড়িয়ে তার সঙ্গে তিনি যখন আলোচনার জন্য তাদের ডেকেছিলেন তখন তার অবর্তমানে তারা কিন্তু আজ তাদের সঙ্গে আলোচনায় আসতে পারতেন, তো সেটি না করে তারা তালা মেরে দিয়েছে বলে কিন্তু উপাচার্য কলকাতার ভিতরে স্পষ্ট অভিযোগ করেছেন। ফলত কেউ বা কারা অঙ্গুলি হেলনে কারো কোনো লোক বা কারুর তাদের কিন্তু প্রহসনে বা বলা যেতে পারে তাদের সেখানে কিন্তু বলা যেতে পারে যে এইসব স্টুডেন্টদের আলাদা করে তাদেরকে সেখানে প্ররোচিত করে এই ধরনের ঘটনা হতে পারে বলে কিন্তু উপাচার্য স্পষ্ট করেছেন। যেহেতু এরা একেবারে প্রথম বর্ষের পড়ুয়া, এদের ভালো মন্দের বোধ নেই বলে উপাচার্য জানিয়েছেন, একেবারে সন্তান তুল্য, ফলত তাদেরকে বিপথে চালনা করা হচ্ছে বলেও তিনি কিন্তু আজ স্পষ্ট জানিয়েছেন। তিনি হস্টেলের যারা রয়েছেন তাদেরকে ডেকেছেন, যারা হস্টেলের দায়িত্বে রয়েছেন। শুধু তাই না, ডিন অফ স্টুডেন্ট রজত আচার্য তিনি নিজে এখানে উপস্থিত ছিলেন, সেখানে থেকে তিনি কিন্তু কথা বলেছেন উপাচার্যের সঙ্গে। এবং তিনিও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে না জানানোর তিনিও কিন্তু জানিয়েছেন যে দাবিগুলো তারা করছেন এই দাবিগুলো কিন্তু একেবারেই অন্যায্য, এবং এই দাবিগুলো নিয়েই বলা যেতে পারে এর আগে যখন পড়ুয়া মৃত্যু করেছিল তখন কিন্তু তারাই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিলেন, বিভিন্ন সময় বলেছিলেন।
এবং এই বিষয়গুলোই কিন্তু আরো স্পষ্ট হয়েছে এই বিষয়গুলো থেকে ফলে সেইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বৈঠক চলছে। উপাচার্য কিন্তু তার সিদ্ধান্ত অনড় রয়েছে কলকাতা ডিভিকে। তিনি যেটি জানিয়েছেন যে কোনোভাবেই এই অন্যায্য দাবিগুলোকে মানা যাবে না। আজ যদি এই ব্যবস্থা শিথিল করা হয় তাহলে কিন্তু পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করা হবে, তার সমঝোতা করা হবে, এটা কিন্তু কোনোভাবেই হওয়া সম্ভব নয় বলে উপাচার্য কলকাতা ডিভিকে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন সকালবেলা। এবং তালা খুলে, যে তালা বন্ধ ছিল সেই তালা খুলে কিন্তু উপাচার্য নিজের ঘরে প্রবেশ করেছেন এবং পড়ুয়ারাও সদল বলে এসে বা আবাসিকরা প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং এর বকলমে যারা ফেরছু তারা এসে কিন্তু উপাচার্যের ঘরে ঢুকেছেন। প্রথমে 5 জনকে বলেছিল আসার জন্য, কিন্তু তারা শোনেননি। উপাচার্য প্রত্যেককে ডেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করছে। সেই আলোচনা কিন্তু এখনো চলছে, তারা পেরিয়ে এলেই বোঝা যাবে এই বৈঠকের আউটকাম কি। তবে উপাচার্য কিন্তু একদিক থেকে অদমনীয় কিন্তু নিজের মূর্তি তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন এই অন্যায্য দাবিগুলো কোনোভাবেই মানা হবে না। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।